হিসেবে মায়ের ডাকের তুলি সে আমাকে বলেছে যে আমি আমার স্বামী সহ গুম হয়েছিলাম। কাজে এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলোর মানুষদের চেয়ে আমরা ভাগ্যবান যে আমরা ফেরত এসেছি। আর কাজ করছি তো আসলে মানুষের অধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য। আর সেইখানে গুম খুন, সেখানে অন দিস ভেরি প্রসেস যেটা হয়েছে, যে যখন সরকারের কোনো জবাবদিহিতা থাকে না, স্বেচ্ছাচারী হয়ে ওঠে, তখন তার প্রথম কাজ হয় ভয়ের সংস্কৃতি চালু করা। ভয়ের সংস্কৃতি মানে যে কিছু মানুষকে তুলে নিয়ে যাওয়া, কিছু মানুষকে ক্রস ফায়ারে দেওয়া, বিনা প্রয়োজনে একটা মানুষ হেঁটে যাচ্ছে, নামাজ পড়ে একজন মুসল্লি ফিরছেন, তাকে তুলে নিয়ে যাওয়া, যার কোনো ব্যাখ্যা নাই। রাজনৈতিক দল করা, রাজনৈতিক মতাদর্শ থাকা কোনো অপরাধ না যে তার জন্য তুলে নিয়ে যাওয়া হবে। সেটাই ঘটেছে গত 15 বছর। অবশ্যই এটার বিরুদ্ধে আমরা লড়াই করেছি সর্ব অর্থে। প্রথম লড়াইটাই তো ভোটাধিকারের এবং একটা ফেয়ার ইলেকশনের। আপনার যখন জবাবদিহিতা জনগণের কাছে থাকবে, সিস্টেম যখন ঠিকমতো চলবে, তখন তো এইগুলোর কোনো প্রশ্নই আসে না। কেন করা হয়েছে গুমগুলো ভাই বলেন, আপনারা ভাবেন কেন করা হয়েছে এইভাবে ক্রসফায়ারগুলো? এইটাই হচ্ছে জবাব। আজকে আমাদের এই প্রতিবাদ, এখনও আজকে আমাদের এই কর্মসূচি চালু এই জন্য যে বহু মানুষ ফেরত আসেননি। যেমন তুলি এখানে এসেছে, তুলিকে আমি খুব ছোটোবেলা থেকে চিনি। তার যে ভাই পাননি তারা, সুমন এবং তারা 8টা তরুণ এক জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারা বিশ্বাস করে না যে খারাপ কিছু বিশ্বাস করা সম্ভবও না। তারা অপেক্ষা করে বসে আছে সুমনের সন্তানেরা। আমরা চাই তারা ফিরে আসুক, আমরা চাই তারা ফিরে আসুক, এটাই প্রথম চাই। আর যদি অন্য কিছু ঘটে থাকে, সেই সংবাদটাও তো হকদার এই পরিবার। কোনো রাষ্ট্রের তো এই এত বড় দুঃসাহস হওয়া উচিত না যে এতগুলো মানুষকে এইভাবে নির্যাতন করে যাবে দিনের পর দিন। সংখ্যা কিন্তু কম হবে না। গুম যদি হয় 2000, তাহলে আপনি জানবেন যে ভুক্তভোগী অন্তত 50,000। এবং ঘুরিয়ে ফিরিয়ে এই যে বাচ্চাগুলো বড় হচ্ছে, এরা কী ধরনের মানসিকতা নিয়ে বড় হচ্ছে? আমরা এটার একটা বিহিত চাই। আমরা চাই গুম কমিশন, আমাদের খুব চমৎকার এবং খুব যোগ্য গুম কমিশন হয়েছে। তারা একটা ইন্টারিম রিপোর্ট দিয়েছেন, সেটাই কিন্তু চমকে যাওয়ার মতো। আমরা আশা করব যে মূল রিপোর্টটাও বস্তুনিষ্ঠ আরও অনেক ভালো হবে। আর সুপারিশ যেগুলো দিচ্ছেন সরকার, যেগুলো নেওয়া উচিত এবং নেওয়া প্রয়োজন, আমরা আশা করব তারা আমলে নেবেন। ধন্যবাদ।